রোজকার কর্মব্যস্ততা দিনে আরও একটি দিন যুক্ত হলো। সকাল সকাল রোদ্দুরের তেজ কত দেখেছো? সকালবেলা উঠে সমস্ত কাজ হয়ে গেছে, বোসবাবু অফিসের জন্য বেরিয়ে গেছে। ওই যে আসছে, গাড়ি ঘোরাতে গেছিল, গাড়ি ঘুরিয়ে এখন অফিসের পথে রওনা দিল। আজকে ট্রেনের গন্ডগোল ছিল বলে গাড়ি নিয়েই যেতে হয়েছে অফিসে। আর এদিকে আমার ডনোর অবস্থা দেখো। বসো আগে। হ্যাঁ, একদম চুপ করে বসো। শশা খাবে তো? আচ্ছা, চুপ, একদম চুপ করে বসো। হ্যাঁ, বসছো শশার দিকে তাকিয়ে? তুই এই যে আবার বসতে বলেছি। পুকু খেয়ে দিয়ে এবার হ্যাঁ, স্কুলেও চলে গেছে। এই এই যে চলে গেল। এবার আমি দুপুরে রান্নার কাজে লাগবো। দুপুরে আজকে করব কচু শাক। কদিন তো সমানে ইলিশ মাছ খাওয়াই হয়েছে, মাথাগুলো রাখা আছে, তাই আজকে মাথা দিয়ে কচু শাক করব। আর লেজটাও ভেজে নেব। লেজটা ঝোলে দিয়ে খাই না কখনোই, খুব কাটা, বাছতে খুব অসুবিধা হয়, তাই আজকে লেজ ভাজা করব। আর মাথা দিয়ে কচু শাকটা নুন দিয়ে একটু সেদ্ধ বসিয়ে দিলাম, সেদ্ধ হয়েও গেছে। এবার মাছের মাথাগুলো আর লেজটা ভেজে নিচ্ছি। মাছের লেজটা ভাজা আর এই মাছ ভাজা তেল দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে। এবার তেলে শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে কচু শাকটা ছেড়ে দিলাম। কচু শাকটা ভালো করে একটু ভাপিয়ে নিয়েছিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে একটু কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। আর এদিকে মাথাগুলো ভেজে তুলে রেখেছি। একটু মজে গেলে নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে এবার নাড়তে হবে। কচু শাক খেতে তো ভালোই লাগে, কিন্তু রান্না করতে অনেক সময় লাগে। অনেকক্ষণ নাড়ার পরে যখন অনেকটা মজে এসছে তখন একটু চিনি দিয়ে দিলাম স্বাদ মতো। কচু শাক একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হলেই ভালো লাগে। ব্যাস, এবার আর কিছুক্ষণ সময় নাড়বো। এবার দিয়ে দিলাম মাথাগুলো। মাথাগুলো বেশি ভেঙে নেব না, তাহলে আবার কচু শাকে পুরো কাটা কাটা ভর্তি হয়ে যায়। একটুখানি চাপ দিলেই দু টুকরো হয়ে যায়। আর এই যে ওপর থেকে একটু জিরের গুঁড়ো দিলাম, ভাজা, এটা গোটা যে জিরে সেটা ভেজে নিয়েছিলাম আমি শুকনো কড়াইতে, সেই গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দিলাম। কচু শাক রেডি। দুপুরে খাওয়া দাওয়া সেরে আজকে গেছিলাম একটু বাগানের দিকে। আকাশটা কত সুন্দর লাগছে না? চারিদিকে রঙের খেলা আকাশে। দুপুরবেলা এত সুন্দর আকাশটা লাগছিল, বাগানে না গিয়ে পারলাম না। আর ওই দূরে আমাদের বাড়ি দেখা যাচ্ছে। পুকুও গেছিল আমার সাথে স্কুল থেকে আসার পরে। দেখো কত সুন্দর, একদিকে মেঘ একদিকে আলো, আবার এদিকে চাঁদও উঠেছে। একটু পরেই বৃষ্টি নেমে গেল। ভাবলাম ডনকে নিয়ে একটু যাব, তার হলো না। আজকে ওর হাঁটাও হলো না, তাই মনমরা হয়ে ব্যালকনিতেই বসে আছে আর বৃষ্টি দেখছে। আমি আর ডনু দুজনেই আজকে ব্যালকনিতে বসে আছি। ডনুর বাবাও আজকে তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি চলে এসছে। এইভাবেই আজকে আমাদের বিকেলটা কেটে গেল। সবাই খুব ভালো থাকবে। টাটা।